মহিষাদল বিধানসভা কেন্দ্রের নাটশাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় হোম ভোটিং বা বাড়িতে গিয়ে ভোট গ্রহণকে কেন্দ্র করে তৈরি হলো তীব্র উত্তেজনা। ১০৭ নম্বর বুথের রামবাগ এলাকার বাসিন্দা ৯০ ঊর্ধ্ব দুর্গা দাসের বাড়িতে ভোট নিতে গিয়েছিলেন বিএলও এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিবারের অভিযোগ, ভোট প্রক্রিয়ার সময় বাড়ির প্রাপ্তবয়স্ক সদস্যদের বাইরে বের করে দেওয়া হয় এবং দুর্গা দাসের ৮ বছর বয়সী এক নাতিকে দিয়ে জোর করে ভোট দেওয়ানো হয়। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। বিএলও এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন মহিষাদল বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী তিলক কুমার চক্রবর্তী। যথাযথ তদন্ত ও ব্যবস্থার দাবি জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। কমেন্টে কিছু বলবে তোমাদের? ও রায়ান, ও রায়ান, আজ খেলা হয়ে গেছে। আজ এইখানে সারা রাতে ব্যতি হচ্ছে বিরাট বড় নাচের অনুষ্ঠান। ইয়েস, এই নাচের অনুষ্ঠানে যারা যাদের অংশগ্রহণ করতে চান ভোটটা কে দিল? টিকলোকে বাবা, ও বাবা, বাবা, ওরে এমনই তো ফেলে দিলে মার কিরাম নিচে কি মারবো? বউ মারবে। মার নিচে মারতে মার কিরাম লাবি গেড়ে দেবো। কল্যাণী দাস। কি ঘটনা ঘটেছে? আমাদের বাড়িতে ভোট নিতে এসেছিল। এসে আমার শাশুড়ি ভোট দিতে পারেন না, ওর বয়স হয়ে গেছে ৯০-৯৫ বছর বয়স। এবারে ও ভোট দিতে পারেনি, আমি আজ ২-৩ বছর আমি ভোট দিই। আজকে ভোট দিব বলতে ওরা বলছে না, তোমাকে ভোট দেওয়া যাবে নি, বলে তুমি দিলে হবে নি। বলে আমার শাশুড়িকে তুলে নিয়ে যে আমাদের বিছানায় সরিয়ে এবারে ঢুকিয়ে দিয়ে আমার লাতি একটা ৮ বছরের ছিল তাকে ডেকে ওরা ভোট দিয়ে নিয়ে নিচ্ছে। আমাদেরকে সব ঘর দিয়ে বার করে দিচ্ছে, বলে তোমরা সব বেরিয়ে যাও। বলে ও মেয়ের ভিতরে আমার নাতিও ছিল ভিতরে। ওরা ওখানে এবারে কি করে কি করছে আমরা তো দেখতে পাইনি। আপনারা কি এখন কি চাচ্ছেন? চাচ্ছি ভোটটা তো আমরা দিই। আমার ওই ছোট বাচ্চা কি জানে, বাচ্চাকে দিয়ে কেন ওরা ভোটটা নিল। বাড়িতে আপনারা ছিলেন? হ্যাঁ আমি ছিলি, আমাদের ছেলেরা ছিল না। ওরা কি তাহলে জোর করে ভোট করলো? হ্যাঁ ওটা জোর করেই নিয়েছে, আমাদেরকে দেয়নি মানে দিতে দেয়নি মানে জোর করে নিয়ে নিয়েছে। আপনি কি বলেছিলেন যে আমি দেবো বলে আমি বারবারে বলছিলাম, তারপরে তাও লাইনি। আবার যে ওরা যে ক্যামেরাও করছে সেটাও আমরা বারবার বলতেছি তোমরা তাহলে ক্যামেরাটা দেখাও, সেটাও ওরা দেখাচ্ছে না। কিন্তু ভোট দেওয়ার সময় ওরা ক্যামেরা করছে। আজকে 18 তারিখে এখানে ওই ইডি ভোট হচ্ছিল। একজন বয়স্ক মহিলা, প্রায় ৯০-৯৫ বছর বয়স হবে, তো এখানে ভোট নিতে এসে ওর বৌমা ভোটটা দিতে চেয়েছিল, বা বিগত দিনেও দিয়েছে, ওই বৌমাও দিয়েছে,
ভদ্রমহিলা যার ভোট ছিল তার সে শারীরিকভাবে সক্ষম নয়, তো তাকে যারা প্রিসাইডিং অফিসার ছিলেন তিনি ওই বৌমাকে বের করে দিয়ে ওদের বাড়ির একটি ছোট বাচ্চা 8 বছরের মতো বয়স হবে তাকে ডেকে নিয়ে ভোট দেওয়ার জায়গায় নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে তার ভোটের কাজ সম্পন্ন করেছে। মানে সেক্ষেত্রে কি মানে আইন বহির্ভূত ভাবে আমাদের প্রশ্ন সেটাই যে একজন নাবালক বাচ্চাকে ডেকে নিয়ে ওই অফিসার কেন এরকম কাজ করালেন? উনি অন্য কাউকে ডাকতে পারতেন বা যিনি পাচ্ছেন না যে কোনো উপায়ে করানোর চেষ্টা করতে পারতেন। তিনি সেসব না করিয়ে বাড়ির একটি ছোট্ট শিশুকে ডেকে নিয়ে ওনার ভোটটা দিয়েছেন। এটা আমাদের কাছে মনে হয়েছে এটা আইনত বৈধ নয়, তিনি অবৈধভাবে এই কাজটা করলেন। যেখানে নির্বাচন কমিশন বারবার ধরে বলছেন যে নিয়ম মেনে করা, নিরাপত্তার মধ্যে ভোট করা হবে, সেখানে এইরকম একটা ছবি উঠছে, কি বলবেন? আমরা অবাক হচ্ছি সত্যি যে বর্তমান সময়ে এই নির্বাচনে আমরা আগে কখনো দেখিনি, এই নির্বাচনে দেখছি নির্বাচন কমিশন একাধিক নিয়ম বের করছেন নতুন নতুন করে, এবং তিনি বলেছেন যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার জন্য। তারপরও আমরা দেখছি যে একটা বাড়িতে গিয়ে তার যখন ভোট নেওয়া হচ্ছে তখন সঠিক উপায় অবলম্বন করা হচ্ছে না। এটা আমাদের কাছে খুব যন্ত্রণার, আমাদের কাছে খুব কষ্টের। আর এটা বাংলায় বলেই হচ্ছে কিনা আমরা বুঝে উঠতে পারছি না। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।